দেখবেন বাড়িতে বসা, আস্তে করে খেজুরির ডাল অথবা ঢোল কমলি একটা হাতে নেবেন, ও জামার কলে একটা ধরে পাশার পরে কয়েকটা বাড়ি দেবেন, ওটার নাম হলো খেলাফত। জোরে বলেন ঠিক কিনা? 3 জুমায় নামাজের দাওয়াত দিয়েছেন, ওটার নাম হলো ইবাদত। 4র্থ জুমায় যখন আপনি তার শাসন করা শুরু করেছেন, ওটার নাম হবে খেলাফত। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যারা নামাজের দাওয়াত দেই, আমরা যারা রোজার দাওয়াত দেই, আমরা যারা হজের দাওয়াত দেই, আমরা যারা তাবলীগের দাওয়াত দেই, আপনার সব ইবাদত হচ্ছে, আপনি নেকি পাবেন। কিন্তু আপনি যতদিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ না করবেন, যতদিন পর্যন্ত জালেমের জুলুমের প্রতিবাদ না করবেন, আপনার খেলাফতটা আদায় হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে কয়টা সূরার কথা বলতেছিলাম? 5টা সূরা আল্লাহ রসুলের চুলদাড়ি পাকা ফেলেছে। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আর একটি পয়েন্ট বলে আমি 2 নম্বর সূরায় চলে যাব। জুলুম কাকে বলে? আল্লাহু আকবার। অন্যায়ভাবে কেউ যদি কারো চোখের পানি ঝরায়, আল্লাহু আকবার, মিথ্যা নাটক করে যদি কেউ কারোর ক্রস ফায়ারে দেয়, 18 বছর জেল কাটলো, 18 বছর পরে রায় হলো এই আব্বাস সেই আব্বাস না। 18 বছর পর রায় হলো কি এই আব্বাস সেই আব্বাস না। আমি বলবো যদি তাই হয়, 18টা বছর মায়ের চোখের পানি কে ফিরিয়ে দিবে? 18টা বছর ওই যুবতী নারীর যৌবনের ক্ষুধা কে ফিরিয়ে দিবে? 18টা বছর সন্তানের আর বাবার ভালোবাসা কে ফিরিয়ে দিবে? ঈদুল ফিতরের দিন যার সন্তানটা নতুন জামা পরে ঈদগায় চলে গেল, বাড়িতে এসে দেখে তার বাড়িতে বিরানির ঘেরান, যার বাবা মিথ্যা মামলায় জেলখানায় বন্দি, ওর ঘরেতে নতুন জামা সেদিন আসে নাই, পুরনো জামা গায়ে দিয়ে ঈদের নামাজে চলে গেছে, বাড়িতে এসে তার বাড়িতে বিরানির ঘেরান আসে না। জনম দুঃখিনী মার কাছে জিজ্ঞাসা করে, মাগো আমাদের বাড়িতে কি আজকে ভালো রান্না হবে না? মা জননী মাথায় হাত দিয়ে বলল, তোর আব্বু জেলখানায়, বাড়িতে আসলে মাগো আমাদের বাড়িতেও সেদিন রান্না হবে। তুমি যত বড় নামাজি হও না কেন, সামনের কাতারে নামাজ পড়ো না কেন, তুমি যত দান খয়রাত করো না কেন, আর বাইতুল্লাহ ভ্রমণ করো না কেন, আল্লাহর কসম বিনা অপরাধে যাদের চোখের পানি তুমি ঝরাইছো, ওই প্রত্যেকটা চোখের পানির জবাব তোমার দেওয়া লাগবে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? ইচ্ছে মতো বউটারে ধরে পিটাও, ঝাঁটা দিয়ে পিটাও, জুতা দিয়ে পিটাও, ওই ঘরের বান্দিটা তোমার 2টি পাও জড়াই ধরে বলে আমার জীবন ভিক্ষা দেন। উনি বাজারে গিয়া মাস্তানি করে আজকে বউ মেরে আসছি, ওর হাসপাতালে যাওয়া লাগবে। দুনিয়াতে ক্ষমতা পাইছো এই জন্য মেরেছ। তুমি কি জানো ওই চোখের পানি আল্লাহর দরবারে এমনভাবে কবুল হবে, আল্লাহর কাছে কোনো পর্দা থাকবে না। মুসলমান বন্ধুরা আমার, জুলুমের আরেকটি ঘটনা বলে আমি 2 নম্বর সূরার ভিতরে প্রবেশ করতে যাই। হাজ্জাজ বিন ইউসুফ জীবনে 1,20,000 মানুষ হত্যা করলেন। সর্বশেষ যাকে উনি মেরেছিলেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছেন, ওনার নাম হলো হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজ্জাজ বিন ইউসুফ ওনাকে ডাক দিলেন, এখানে আসো, তোমার নাম কি? উনি বললেন আমার নাম হলো সাঈদ ইবনে জুবাইর। হাজ্জাজ বিন ইউসুফ বলল, আজকের থেকে তোমার নাম হলো শাকি ইবনে কাসির। উনি বললেন, কেন, আমার নামটা কি অপরাধ করলো? বলে, সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্য, আর শাকি শব্দের অর্থ হলো দুর্ভাগ্য। তোমার কপালে আজকে এত দুর্ভোগ, একটু পরে আমি তোমাকে জাহান্নামে পাঠাবো। উনি মুস্কি হাসি দিয়ে বললেন, পারবেন না। আমি যদি আল্লাহ থেকে আপনারে ক্ষমতাওয়ালা মনে করতাম, আপনি আমাকে জাহান্নামে পাঠাইতে পারতেন। তবে শোনেন, ফাঁসির মঞ্চে যদি যেতে হয়, জীবন যদি দিতে হয়, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আমি আপনার ক্ষমতাওয়ালা মনে করতে পারি না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুহূর্তের ভিতরে জল্লাদকে বলা হলো, একে নিয়ে যাও, মাথাটা আলাদা করো। কিতাবের মধ্যে লেখলেন, পিছন থেকে একটা ছেলে ডাক দিলেন, আব্বু আমার দিকে তাকান। সন্তান যদি ডাক দেয়, কোন বাবা মহাব্বতে না পড়ে? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন মহাব্বতে পড়লেন না, একটিবার সন্তানের দিকে তাকায় বললেন, বাজান বাড়িতে যাও, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। রে বাবা,
57টা বছর তোমার বাবা পৃথিবীতে বেঁচে আছে, 58 বছর যদি না বাঁচে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, ইসলাম এবং মুসলমানদের কোনো ক্ষতি হবে না। বাবা শুনে নাও, তবে আমি যদি জালেমের জুলুমের কাছে আত্মসমর্পণ করি, মাথা নত করি, স্বর্ণের অক্ষরে লেখা হবে মুসলমান, কালেম বিপদে পড়লে কালেমা বিক্রি করে, আমার জীবন চলে যাবে, তবুও আমি জুলুমের কাছে মাথা নত করব না। হয়তো আমরা অনেকে মুনাফিকি হয়ে যাই। এ বাংলার জমিনে এমন মায়ের সন্তান ছিল, তার হুঙ্কার আমরা শুনেছি, বিড়ালের মতো 500 বছরে বেঁচে থাকতে চাই না, বাঘের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। ভাইরা আমার, ওনাকে যখন নিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন যে মানুষ মরার আগে, ফাঁসি দেওয়ার আগে অনেকেই স্ত্রী সন্তানের সাথে দেখা করতে চায়, ভালো মন্দ খাইতে চায়। আচ্ছা সাঈদ ইবনে জুবায়ের, তোমার ইচ্ছাটা কি? উনি বললেন আমার ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দেন। 100 রাকাত নামাজে ওই নফল নামাজে রাকাত বাড়ানোর দরকার নাই, কম্পিউটারের মতো পড়বেন ও দরকার নাই। ওই সময়ে 2 রাকাত নামাজ পড়েন, খুশু আর খুজুর সাথে পড়েন, ওই 2 রাকাত নামাজই আল্লাহর সাথে সম্পর্ক করে দেবে। ঠিক কিনা বলুন? উনি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বহুত বড় আলেম ছিলেন, উনি মুফাসসির ছিলেন, ওই জামানার অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। উনি যখন মাথাটা উত্তর দিকে দিলেন, পা দক্ষিণ দিকে দিয়ে মরণের জন্য প্রস্তুতি নিলেন, উনি আল্লাহর কোরআন থেকে কিন্তু আয়াত পড়তে ভুল করলেন না, ওনার জবান দিয়ে উনি একখানা আয়াত পড়ে নিলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। উনি বললেন এই মুহূর্তে আল্লাহর দিকে মুখটা ফেরালাম, যে আর আসমানের মালিক, জমিনের মালিক। হাজ্জাজ বিন ইউসুফের মেজাজটা খারাপ হলো, উনি সাথে সাথে মুখটা পার দিকে, পাটা মুখের দিকে দিয়ে ঘোরায় দিলেন। উনি আবার কোরআন থেকে পড়ে নিলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি যেদিকে থাকো না কেন, আমি আল্লাহ সব দিকে আছি। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যেদিকে থাকো না কেন, বলেন তো আল্লাহ সব দিকে আছে না নয়? কেউ দেখে না, দেখে কে? কেউ যেটা শোনে না, শোনে কে? আল্লাহ পাক বলেছেন, বান্দা আমি আছি। হাজ্জাজ বিন ইউসুফ মুখটা মাটির সাথে লাগায় দিলেন। হযরতে সাঈদ ইবনে জুবায়ের কোরআনুল কারীম থেকে আরেকখানা আয়াত পড়ে নিলেন, যেটা লাশ কবরে রাখার সময় আমরা মাটি হাতে করে নিয়ে পড়ি। সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন আল্লাহু আকবার। উনি বললেন, দেরি করুন, একটা কোপ দাও। যেই না কোপ দিলেন, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। 3 ঘন্টা হয়ে গেল, রক্ত বন্ধ হয় না। কিতাবের মধ্যে লিখি, হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় ডাক্তার এবং কবিরাজকে বাড়িতে আনান, দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এবার কি করলেন, সকলকে ডেকে বলে দিলেন, তোমরা গবেষণা করে দেখো রক্ত বন্ধ হয় না কেন, কয়েক ঘন্টা হয়ে গেল, শরীরে এত রক্ত কোথার থেকে আসে? ওরা গবেষণা করে রেজাল্ট দিলেন, বাদশাহ, মানুষ মরার আগে যখন ভীতু হয়ে যায়, দুর্বল হয়ে যায়, রক্ত সঞ্চালনটা তাড়াতাড়ি বন্ধ হয়। কিন্তু কাকে আপনি মারলেন জানেন না? এই মানুষটা মরার আগে তার কলিজার মধ্যে সামান্য কোনো মরুতের ভয় ছিল না, ওর একটি মাত্র ভয় কাজ করে, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহু আকবার। আল্লাহর ভয় ছাড়া ওর এই দেহের ভিতরে কোনো মরণের ভয় নাই। সভাপতি সাহেব এসে গেছেন, আমরা একটু তাকবীর দেব, লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম যে এই মানুষটা মরণের কোনো ভয় ছিল? আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সর্বপ্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এ পৃথিবীর দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস, যেটা জিন দ্বারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। যে মসজিদের দেয়ালে কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনটা খোদাই করে লেখা। তাম পৃথিবীতে
সব নবী রাসূলের একসাথে নামাজ পড়েছেন। বাইতুল্লাহর ইতিহাস